তার জন্য বিনতভাবে অনুরোধ করা হলো। জাযাকাল্লাহু খাইর। একটু ভাষায় ক্লিয়ার করে দেন, বুঝলেন তো বাড়ায় দেন, হালকা একটু হালকা দিব, বেশ কমায় দেন, বেশটা একেবারে কমায় দেন, বেশ থাকলে আওয়াজ টানে করা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতগুলো মানুষ আর সালামের আওয়াজ এত কম। মুসলমান তো বীরের জাতি, মুসলমান ঘুরছে উঠলে কাফের বেদুইন পালিয়ে বেড়ায়, মুসলমান হুঙ্কার দিলে স্বৈরাচারী হেলিকপ্টারে পালায়, মুসলমান আজান দিলে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ে যায়। সেই মুসলমানের আওয়াজ এত কম হলে চলবে? আবারও সালাম দিচ্ছি, আশা করি সবাই জোরে সোরে উত্তর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় টাঙ্গাববাসী সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টাঙ্গাববাসী ভালোই থাকে, মুসলমানেরা ভালোই থাকে, খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে ইসলাম বিদ্বেষীরা, খারাপ থাকে খুনিরা। ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ টাঙ্গাববাসীকে কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন, সবাই পড়ি আমিন। আওয়াজটা একটু বাড়ায় দেন, ভলিউম বাড়ায় দেন, ক্লিয়ার করে দেন, একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন একজন, সবাই বলি তিনি কে? এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করব একজন, আর সবাই বলি কার?
সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবাই মিলে জোরে সোরে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি মিনতি কাকুতি জমা করে সবাই মিলে একসাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। টাঙ্গা মতপাড়া আইনুদ্দিন মুন্সি জামিলা খাতুন বাংলা ও ইংলিশ ভার্সন হাফিজিয়া মাদ্রাসা ও বাইতুন নাসির জামে মসজিদের উদ্যোগে মরহুম মাওলানা মঈনুদ্দিন মহোদয় সহ সকলের আত্মার মাগফিরাত কামনায় আজকের আয়োজিত ওয়াজ মাহফিলে আমরা যারা যারা আসতে পেরেছি, আয়োজনে যারা দীর্ঘ শ্রম কষ্ট বিনিয়োগ করেছেন, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সবাইকে মাফ করে দিন। সবাই পড়ি আমিন। আলোচনার শুরুতে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। কষ্ট দেওয়ার জন্য পূর্বেই ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমরা যেভাবে বসেছি এটা আসলে দার্সের সুরত হয় না। সবাইকে একটু কষ্ট দিব। সবাই মেহেরবানি করে একটু সামনে চলে আসেন। সবাই একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। যারা যারা চলে আসছে আল্লাহ সকলের প্রতিটা কদমে কদমে হাজার নেকি করে বরাদ্দ দিন। সবাই পড়ি আমিন। আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন থেকে হাজার হাজার গুনাহগুলোকে মোচন করে দিন। সবাই পড়ি আমিন। কেউ পিছনে থাকবেন না, সবাই একটু সামনে চলে আসেন। যারা আসছে না তারা না আসছে, আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি, সবাই যেন পরিবেশটাকে সুন্দর করে এই মাঝখানের গ্যাপটা একটু পূরণ করে বসে, একটু পূরণ করে বসে। আর ওই যে দুই একজন যারা দাঁড়ায় আছে তাদের বসার দরকার নাই, দাঁড়ায় থাকো নাকি কর। কিছু মানুষ দাঁড়ায় থাকারও দরকার আছে। বাড়ি গিয়ে যে কইতে পারি বিশাল বড় মাহফিল হয়েছে, জায়গা না পায় কজন খারে হয়েছে, দাঁড়ায় থাক কয়জন, একটু সামনে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিন। সবাই পড়ি আমিন। 2024 সালের শেষ সময়, আর মাত্র 2-3 দিন পরেই 2025 সাল। 2024 সালে আমাদের অজান্তে, ইচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে যত গুনাহ হয়েছে সবগুলোকে আল্লাহ মাফ করে দিন। করি আমিন। এক বন্ধু আরেক বন্ধুরে মেসেজ দিলে যদি মেসেজটা না দেখে, একবার, দুইবার, তিনবার মেসেজ দেওয়ার পরেও যদি মেসেজের রিপ্লাই না পাঠায়, চতুর্থবার এই বন্ধু একটা মেসেজ পাঠায় দেয়, কিরে বন্ধু বুঝলা গেলি? স্বামী তার স্ত্রীকে যদি রিং দেয়, ফোনটা ধরে না। একবার, দুইবার, তিনবার রিং দেওয়ার পরেও ধরে না, ব্যস্ত। চতুর্থবার ফোন দিয়ে প্রথম কথাটাই বলে, কিরে কামলকে কথা কিছু সেতক্ষণ। স্ত্রী তার স্বামীকে যদি কল দিয়ে দেখে ফোনটা ওয়াইটিং এ আছে, একবার, দুইবার, তিনবার ফোন দেওয়ার পরেও ফোন ধরে না, ওয়াইটিং। চতুর্থবার ফোন দিয়ে প্রথম কথাটাই বলে, কি ও নতুন কোনো মানুষ ঢুকছে নি আবার? আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বার কল দেয়, আপনি একবারও তো কল রিসিভ করেন না, একবারও নামাজে যান না। আল্লাহকে চাইলে আপনার খানা পানি বদ্ধ করে দিতে পারতেন না? আপনার অক্সিজেন বদ্ধ করে দিতে পারতেন না? আপনার হৃদস্পন্দন বদ্ধ করে জায়গায় স্ট্রোক করে মেরে ফেলতে পারতেন কি পারতেন না? কিন্তু তিনি করেন না। তিনি আসে, তিনি মহা। তিনি যে কি মহা, যে মশাটা মশারির ছিদ্র দিয়ে মশারির ভিতরে ঢুকে যেতে পারে, ওই মশাটা কি চাইলে আপনার নাকের ছিদ্র দিয়ে, আপনার কানের ছিদ্র দিয়ে ঢুকে যেতে পারতো না? কিন্তু কেন ঢুকে না? কে তাকে ঢুকতে দেয় না? কে তাকে বাধা দেয়? কে আপনাকে সুরক্ষা দেয়? কে? তিনি কে? এই জন্য সে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ 2024 সালের যাবতীয় সব গুনাহগুলোকে মাফ করে দিন। সবাই পড়ি আমিন। আলোচনার শুরুতে, আলোচনা কিন্তু শুরু করি নাই, আলোচনার শুরুতেই দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দ্বার যিনি ছিলেন মডেল, যিনি ছিলেন আইডল, যিনি ছিলেন আইকন, যিনি সব নবীর বড় নবী, মহানবী, আখিরি নবী, বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রাসূল, তোমারি জন্যে মন
কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। পরে না আমি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা আমি কই না, আল্লাহ তাআলা কয়। এই কথা আমি কই না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার আলোকে অল্প কিছু কথা বলবো। আল্লাহ আমার জবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দিন, সবাই করি আমিন। এখনো যে জায়গাগুলো ফাঁকা আছে এগুলো কি পূরণ করা যাবে? আমরা সবাই নবীরে ভালোবাসি, কারা কারা হাত তুলে একটু দেখাইতো। সবাই নবীরে ভালোবাসি তো? হাত নামান। যদি নবীরে ভালোবেসে থাকি সামনে আর কোনো জায়গা ফাঁকা রাখবো না, সবাই একটু সামান সাইডটা পূরণ করে বসি। তারা বলে রাগ করছি না, বেশি রাগ করছি। সামনে চলে আসে। আলোচনার মাঝখানে যেখানে যেটা বলতে বলবো সবাই সেটা বলে ফেলবে। যেখানে যেটা বলা লাগে সবাই মিলে ওইটা আস্তে কইবেন নাকি জোরে? দু একজন নাকি সবাই মিলে? দু একবার নাকি বারবার? বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আউযু বিল্লাহ, সবাই পড়েন নাউযু বিল্লাহ। সারা পৃথিবীতে সব ইহুদি খ্রিস্টানেরা আজ এক হয়ে গিয়েছে, আর আমরা মুসলমানেরা নিজেরা যাদের এক হওয়ার কথা ছিল তারা হয়ে গেছে অনেক। তারা নিজেদের ভিতরে বিভেদের প্রাচীর রেখা টেনে নিজেদেরকে অনেক দলে দলে ভাগ করে নিয়েছে। একজন ডাক্তার ভুল অপারেশন করেছে, রোগীটা মারা গেছে, এই জন্য সব ডাক্তার তারে ধরে মায়ের দেয়, তারে গণদোলাই দেয়, তার নামে মামলা করে। এমন হয় না। বরং একজন আলেম ভুল ফতোয়া দিয়েছে, ভুল ওয়াজ করেছে, এই জন্য সবাই তার বিরুদ্ধে লেগে যায়, সবাই তার পিছনে ঝাঁপিয়ে পড়ে, তারে নিয়ে ট্রল শুরু করে দেয়। আছে নাকি নাই? শুধুই কি আছে? অভাব নাই না। আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা আর নিজেদের ভিতরে বিভাজন চাই না, নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি চাই না। আমরা ঐক্যবদ্ধ একটা মুসলিম জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই। আমার আগের বক্তা একটু আগে সুন্দর করে বলছিলেন আমাদের প্রভু এক, নবী এক, কোরআনে। আমরা কেন হয়ে রইলাম অনেক? আল্লাহ আমাদেরকেও এক করে দিন, সবাই পড়ি আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মাদিনা শরীফ এক, কুরআন মাজিদ এক, হাদিসের দাবি এক। একটা তো জীবন মরণ যে একটাই, একটা তো জীবন মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান,
এক হও করে আহ্বান। সবাই পড়ে না আমিন। এই দেশে সবাই এক হতে চায়, সবাই ঐক্য করতে চায়, তারপরেও ঐক্য হয় না। কেন জানেন? কারণ সবাই ঐক্য চায় কিন্তু ঐক্যের ফর্মুলা মানে না। সবাই কয় বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। মনে করেন তিনজন লোক, মনে করেন তিনজন লোক প্রচন্ড গরমের দিন বাজারে গিয়ে একত্রিত হয়েছে, তারা শরবত খাবে। একজনে রুহে আফজা কিনে আনছে, আরেকজনে চিনি কিনে আনছে, আরেকজনে পানির বোতল। রুহে আফজাওয়ালা শর্ত দিয়েছে শরবত বানাবি বানা, তবে আমি রুহে আফজা দিতে পারবো না। চিনিওয়ালাও শর্ত দিয়েছে শরবত বানাবি বানা, তবে আমিও চিনি দিতে পারবো না। পানিওয়ালাও শর্ত দিয়েছে শরবত বানা, তবে আমার পানি দেওয়া যাবে না, আমার পানির বোতলই খোলা যাবে না। এখন তিনটারে একসাথে নিয়ে সারাদিন নাড়াইলে শরবত হবে? আমাদের অবস্থা হয়েছে। শরবত বানাতে আগে রুহে আফজাওয়ালাকে রুহে আফজা ঘাসে ঢেলে দিতে হবে, পানিওয়ালাকে কিছুটা পানি গ্লাসে ছেড়ে দিতে হবে, চিনিওয়ালাকে কিছুটা চিনি গ্লাসের ভিতরে দিয়ে দিতে হবে। তারপর নাড়া দিলেই শরবত। এই দেশে ঐক্য করতে হলে সব ইসলামিক দলগুলোকে নিজের কিছুটা স্বার্থ বাদ দিতে হবে, কিছুটা সুবিধা কমিয়ে দিতে হবে। তারপরে ঐক্য দান করবে একজন, জোরে বলি তিনি কে? আপনাদের একটা প্রশ্ন করবে, রাগ করবেন না তো? উত্তর দিবেন তো? প্রশ্ন হইল, আপনাদের সুন্দর দুইটা চোখ আছে, এই চোখ দিয়ে আপনারা সুন্দর করে পৃথিবীটারে দেখেন, অবলোকন করেন। আমার প্রশ্ন, এই দুই চোখের মাঝখানে কোন চোখ বেশি প্রিয়? কোনটা? কথা কয় না, দুইটাই প্রিয়। এখন যদি বলি আলিয়া বেশি প্রিয় নাকি কওমি বেশি প্রিয়, হেফাজত বেশি প্রিয় নাকি চরমনাই বেশি প্রিয়, জামাত বেশি প্রিয় নাকি খেলাফত বেশি প্রিয়, সুন্নি বেশি প্রিয় নাকি আহলে হাদিস বেশি প্রিয়, এখনই আমরা নিজেদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করতে শুরু করি। না, আমরা আর বিভাজন চাই না, আমরা আর নিজেদের ভিতরে কাদা ছুড়াছুড়ি চাই না, আমরা সবাই ঐক্য করতে চাই। আল্লাহ যদি কিয়ামতের দিনে সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনি কিছু করতে পারবেন? আপনার জান্নাতে জায়গা কম পড়বে? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমি কইবেন না? আল্লাহ কবুল করুন, সবাই করি আমিন। এই যত বিভাজন, এর মূল একটা কারণ হলো ভিন্ন মতকে শ্রদ্ধা না করা। আমার মত একটা, তার মত আরেকটা। ওই যে তার মত আরেকটা, তারে শুধু মায়ের দিতে মন চায়, তারে শুধু দৌড়ানি দিতে মন চায়, তার নামে মামলা করতে মন চায়, তারে মানুষের সামনে বেইজ্জতি করতে মন চায়। না, ভিন্ন মত থাকবে, সবাই একমত হয়ে যাবে এইরকম না, তবে মৌলিক ক্ষেত্রে সবাই একমত হবে। আল্লাহ এক, এটা সবাই মানবে, নবী এক, সবাই মানবে, কোরআন যারা মানবে তারাই সবাই আমাদের ভাই। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনায় ঢোকার পর বিশ্বনবী দেখলেন মদিনায় 3 দলের লোক থাকে। কয় দল? সবাই কয় নাই, আবার কোন কয় দল? 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে দেখলেন মদিনায় থাকে খ্রিস্টানেরা, 3 নম্বরে দেখলেন মদিনায় থাকে মুসলমানেরা। বিশ্বনবী এই 3 দলকে একসাথে নিয়ে একটা মিটিং করলেন, একটা সনদ তৈরি করলেন। এইটাকে বলা হয় মদিনা সনদ, ইংরেজিতে বলে মাদিনা চার্টার, মাদিনা সনদ। বিশ্বনবীর এই সনদে ইহুদিরা স্বাক্ষর করেছে, খ্রিস্টানেরা স্বাক্ষর করেছে, আমাদের নবী নিজেও স্বাক্ষর করেছে। আমার নবী ইহুদিদের সাথে বসে আলোচনা করতে পারে, খ্রিস্টানদের সাথে বসে মিটিং করতে পারে, আর আমরা নিজেরা একসাথে বসতে পারি না। নিজেরা একজন আরেকজনের নাম শুনলে জেলে পড়ে আগুন হয়ে যায়। না, ইউনিটি ইন ডাইভার্সিটি, ঐক্যটা হলো বৈচিত্র্যের ভিতরে। অনেক মত থাকবে, বৈচিত্র্য থাকবে, এর ভিতরে আপনাকে ঐক্য খুঁজে নিতে হবে।
আল্লাহ তৌফিক দিন করি আমিন। ওয়াজ কিন্তু 1 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, যদি মানেন এইটুকুই যথেষ্ট। মুনাজাত দিয়ে দিলে আপত্তি নাই, কিন্তু মানতেন না, এই জন্য আরো কথা বলতে হবে। যদি 30 মিনিট ওয়াজ করে শেষ করে দেই, কই হুজুর আরো 30 মিনিট করে, আরো 30 মিনিট করলে কই হুজুর আর 10 মিনিট করে। ওয়াজ শুনতে আমাদের টেস্ট লাগে, নামাজ পড়তে টেস্ট লাগে না। ওয়াজে যে এরকম মজা লাগে, নামাজে মজা লাগে না। আমাদের ওয়াজও ভালো লাগতে হবে, নামাজও ভালো লাগতে হবে। আল্লাহ কবুল করুন, সবাই করি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে যে বিষয়টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, তার আলোকে আমাদের বিশ্বনবীর জীবনী নিয়ে কিছু কথা বলবো। আমাদের বিশ্বনবীর বায়োগ্রাফি, বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর জীবন আদর্শ আমরা যা শুনবো, আল্লাহ আমাদেরকে মানার নিয়তে শোনার তৌফিক দিন, সবাই করি আমিন। জীবনে তো কত মানুষের জীবনী পড়লেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়েছেন, কাজী নজরুল ইসলামের জীবনী পড়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীও পড়ছেন। অনেকে শেক্সপিয়ারের জীবনী পড়েছে, অনেকে নেলসন ম্যান্ডেলার জীবনী পড়েছে, অনেকে সক্রেটিসের জীবনী পড়ছে। কিন্তু আমার বিশ্বনবীর গোটা জীবনী ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কখনো পড়ছেন? কথা কয় না, পড়ছেন না? পড়ছেন। এই 2025 সালে বিশ্বনবীর গোটা জীবনীটা পড়ে নিবেন, আল্লাহ তৌফিক দিন করি আমিন। আমার নবী এত রহমতের নবী ছিলেন, এত বরকতের নবী ছিলেন। আমার নবী যদি কোনো লুনা পানির কূপের ভিতরে থুতু নিক্ষেপ করতেন, ওই লুনা পানির কূপটা সাথে সাথে মিঠা পানির কূপ হয়ে যেত। আমার নবী যদি কোনো নবজাতক শিশুর মাথায় হাত বুলিয়ে দিতেন, ওই বাচ্চার মাথার চুলগুলো ঘন হতো। কোন খেজুর গাছে হাত বুলিয়ে দিলে ওই গাছে বাম্পার ফলন হতো। মদিনায় একজন কুখ্যাত সন্ত্রাস ছিল, কুখ্যাত কাফের ছিল, নাম মুসাইলামাতুল কাযযাব। এই শয়তানটা বিশ্বনবীর কপি করত। বিশ্বনবীর হাঁটা চলা বলা সবকিছু সে কপি করত, নকল করত, আর নিজের নবী দাবি করত। বলতো মুহাম্মদও নবী, আমিও নবী। নবুয়তের অর্ধেক পাইছে মুহাম্মদ, বাকি অর্ধেক আমি। নাউযুবিল্লাহ বলতেন না? এই মুসাইলামা একদিন তার বাড়ির পাশে এক কূপের ভিতরে থুতু মারছে। নবীর কপি করে তো, নবীও মারে, সেও মারছে। কূপের পানি ছিল মিঠা, এই নাদানের থুতু পেয়ে কূপের পানি হয়ে গেছে তিতা। যেই বাচ্চাদের মাথায় ও হাত বুলিয়ে দিত, ভবিষ্যতে দেখা গেল এই বাচ্চাদের মাথার চুল ঘন হবে তো পরের কথা, সারা জীবনে মাথায় চুলই গজায় নাই। সারা জীবন এরা ছিল টাকলা। যেই গাছে ও হাত দিত, ওই গাছ সাথে সাথে মইরা শেষ। এখানে একটা কোরআন শরীফ দিয়ে, এই জন্য আমাদের নবীর নামে, আমাদের বিশ্ব নবীর নামে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একটা সূরাও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর নামে কোরআনের ভিতরে আল্লাহ একটা সূরাও দিয়েছেন, সূরার নাম সূরাতুল, এই তো মাশাআল্লাহ জানে, কে জানি বলছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোরআনের নবীর নামে একটা সূরাও এসেছে, সূরাতুল মুহাম্মদ, কোরআনের 47 নম্বর সূরা। আবার আল্লাহ নবীর কথা বলে কোরআনে বলেছেন, সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি, রহমত। আমি আল্লাহ যতটুকুর জন্য রব, আপনি নবী ততটুকুর জন্য রহমত। আবার সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বিশ্বাসীরা, ও মুমিনেরা, তোমাদের জন্য নবীর চরিত্র, নবীর আদর্শই হলো অনুপম আদর্শ। তোমরা সবাই নবীরে ফলো করো, ফলো ফলো ফলো, নবীরে সবাই ফলো করো। আবার সূরাতুল কালামের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন,
وإنك لعلى خلق عظيم। ও নবী, আপনার চরিত্রটা দুনিয়ার যা তা কোনো চরিত্র না, আপনার চরিত্রটা হলো খুলুকে আযীম। এই আযীম শব্দটা খুব দামি একটা শব্দ, প্রচুর দামি। আযীম শব্দটা আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করে না। কোরআনে আল্লাহ যখন নিজের পরিচয় দিয়েছেন তখন বলেছেন আযীম। আয়াতুল কুরসি পড়েন না, শেষে কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ যখন কোরআনে নিজের পরিচয় দিয়েছেন তখন বলেছিলেন আযীম। আবার যখন কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতের দিন যেদিন প্রচন্ড ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে পুরোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে কিয়ামত হয়ে যাবে, ওইটারে আল্লাহ বলছে আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আবার যখন নবীর চরিত্রের কথা বললেন, নবীর চরিত্রের কথা বললেন, তখন আল্লাহ এই আযীম শব্দটাই ব্যবহার করেছেন। আর বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্র দুনিয়ার যা তা কোনো চরিত্র না, আপনার চরিত্রটা হলো খুলুকে আযীম। এই খুলুক তাফসীরে এসেছে খুলুক তিন প্রকার। কয় প্রকার? কথা কয় না, হাত তোলেন সবাই, তিন আঙ্গুল দেখান। খুলুক তিন প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক নম্বরে খুলুকে হাসান, দুই নম্বরে হলো খুলুকে কারীম, তিন নম্বরে হলো খুলুকে আযীম। খুলুকে হাসান কি? খুলুকে হাসান হলো আপনি আমার একটা চর মারছেন, আমিও যদি আপনার থেকে প্রতিশোধ নিতে চাই, কোরআন বলে তুমিও একটা চর মারো, দুইটা মারা যাবে না। আপনি চর মারছেন, আমি ঘুষি মারছি, এটা আর খুলুকে হাসান হবে না, এটা হবে বদ আখলাকি। খুলুকে হাসান হলো সমান সমান, সমতা বজায় রাখা। আপনি আমার থেকে 1 টাকা ধার নিয়েছেন, আবার 1 টাকায় পরিশোধ করবেন, এর নাম খুলুকে হাসান। আর খুলুকে কারীম হলো আপনি আমারে একটা ঘুষি মারছেন, আমি আপনারে বললাম ভাই, আপনারে ঘুষি মারার শক্তি, সামর্থ্য, ক্ষমতা, দাপট সবকিছু আমার আছে, তারপরেও আপনারে ঘুষি মারলাম না, আপনারে আমি মাফ করে দিলাম, এর নাম খুলুকে কারীম। আর খুলুকে আযীম কি? খুলুকে আযীম হলো, হাতটা দেন আপনার। খুলুকে আযীম হলো আপনি আমার যেই হাত দিয়ে চর মেরেছেন, আমি শুধু মাফি করলাম না, ওই হাতটা ধরে বললাম ভাই, আপনি যে আমার চর মারছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? এর নাম হলো খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলতেন না? আমার নবীর চরিত্র ছিল এই খুলুকে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম এই জায়গায় আসলে আপনারা সুবহানাল্লাহ আরো জোরে কইবেন, এত আসছে এগুলো তো কইছি না, কইছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উপর কেউ যদি আঘাত করত, নবী তার বদলা নিতেন না, বরং তাকে বদলে দিতেন। সুবহানাল্লাহ। কেউ যদি নবীকে কষ্ট দিত, নবী তার থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না, বরং তাকে পাল্টে দিতেন। নবীর উপর কেউ আঘাত করলে নবী কখনো বদলা নিতেন না, বরং তারই বদলে দিতেন। সহিহ বুখারীর হাদিস শুনলে বুঝবেন, 2910 নম্বর হাদিস। এই হাদিসে এসেছে আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আখবারা আন্নাহু গাজা মা রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, আমি বিশ্বনবীর সাথে একবার এক যুদ্ধ থেকে ফিরে আসছি। রাস্তায় বিশ্বনবী একটা বাবলা গাছের নিচে, কাঁটাওয়ালা বাবলা গাছ, ছিলেন না? বাবলা গাছের নিচে বিশ্বনবী একটু বিশ্রাম নিলেন। গাছের ডালে, বাবলা গাছের ডালে তলোয়ারটা ঝুলিয়ে গাছের নিচে বিশ্বনবী একটু ঘুমিয়ে পড়লেন। দূর থেকে এক ইহুদি দৃশ্যটা দেখলো আর ভাবলো এইটাই সুযোগ, এই সুযোগে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেয়। সে গাছ থেকে তলোয়ারটা নিয়ে বিশ্বনবীর তলোয়ার বিশ্বনবীর মাথার উপরে ধরেছে, আর বিশ্বনবীকে ঘুম থেকে জাগিয়ে বলছে, ইয়া মুহাম্মদ মা ইউমনাউকা মিন্নি, তোমাকে এবার আমার হাত থেকে কে রক্ষা করবে? বিশ্বনবী বললেন আল্লাহ, বললেন আল্লাহ আল্লাহ। হাদিসে এসেছে সালাসাতা মিররাতুন, 3 বার বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ।
সবাই একবার জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বিশ্বনবী যখন আল্লাহ বললেন, বিশ্বনবী যখন আল্লাহর নামটা উচ্চারণ করলেন, ইহুদি থরথর করে কাঁপতে শুরু করেছে। কাঁপতে 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 ইহুদির হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে গেছে। বিশ্বনবী এবার তলোয়ারটা তুললেন, তুলে ইহুদির মাথা বরাবর ধরলেন, আর ইহুদিকে বললেন, ওই ইহুদি, মা ইউমনাউকা মিন্নি, এবার তুই কর, তোরে আমার হাত থেকে কে বাঁচাবে? ইহুদি তো আর আল্লাহ তাআলা ছিলেন না। ইহুদি কয়, মুহাম্মদ, আমারে মুহাম্মদে বাঁচাইব। নবী বললেন, তুই আমার নাম উচ্চারণ করেছিস, যা, তোকে আমি মাফ করে দিলাম। ইহুদিটা জায়গায় একটা চিৎকার মারলো, ও নবী, আপনি কেমন মানুষ গো? আমি আপনাকে হত্যা করার জন্য আসলাম, সুযোগ পাই নাই, এই জন্য মারতে পারি নাই। আপনি সুযোগ পাওয়ার পরেও আমারে মারেন নাই। আপনি তো দুনিয়ার যা তা কোনো মানুষ না, আপনি তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ও নবী, আমি তো আর আমার ধর্মে থাকতে চাই না, আমি এখনই মুসলমান হতে চাই। আপনি আমার কালিমাটা পড়িয়ে দেন না। ও নবী, আপনি আবার মুসলমান বানিয়ে নেন না। নবী তাকে কালিমাটা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর চরিত্রের কথা আমরা আর কি বলবো? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুসলমান না, তারা পর্যন্ত এই নবীর প্রশংসা করতে বাধ্য হয়। 1978 সালে ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট, তিনি একটা বই লিখছেন। বইয়ের নাম দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। গোটা পৃথিবীতে বিশ্ব কাঁপানো 100 জন মনীষীদের জীবনী নিয়ে তিনি একটা বই লিখছেন। তার এই বইয়ের ভিতরে তিনি তাদের নিজের ধর্মের নবী যীশু খ্রিস্টের জীবনী এনেছেন। অ্যাডাম মানে আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন। জোসেফ মানে ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন। আব্রাহাম মানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছেন। আলবার্ট আইনস্টাইনের জীবনী এনেছেন। আইজ্যাক নিউটনের জীবনী এনেছেন। দালাই লামা, থমাস আলভা এডিসন, বিশ্ব কাঁপানো এরকম 100 জন মনীষীদের জীবনী নিয়ে তিনি একটা বই লিখেছেন। তার এই বইয়ের ভিতরে তিনি আমাদের নবী বিশ্ব নবীর জীবনীও আনছেন। শুধু আনছেন এইটুকুই শেষ না, বরং এই 100 মানুষের ভিতরে যে ব্যক্তিটাকে র্যাঙ্কিং এ 1 নাম্বার রেখেছেন, যে ব্যক্তির জীবনীটাকে সবার উপরে রেখেছেন, উনি হলো আপনার নবী, আমার নবী, প্যারে নবী, বিশ্ব নবী। এটা কি কোনো মুসলমানের লেখা বই? একজন খ্রিস্টান মাইকেল এইচ হার্ট, তিনি তার বই আমার নবীকে 1 নাম্বার দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? সব খ্রিস্টানেরা তারে ধরছে, ওই মাইকেলের ঘরের মাইকেল, তুই বই লিখছস ভালো কথা, মুহাম্মদরে 1 নাম্বার দিলি কেন? মাইকেল এইচ হার্ট বলে, আমি তো ইচ্ছে করে মুহাম্মদকে 1 নাম্বার দিই নাই, আমি তো মুহাম্মদকে নিচেই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাতটাকে টেনে টেনে নিয়ে 1 নাম্বারে দিতে বাধ্য হয়েছে। গোটা বিশ্বের সব মানুষের জীবনেতে তাকিয়ে দেখলাম, তারা কারো না কারো কাছে পড়েছে, কারো না কারো কাছে শিখেছে, কারো না কাছে জেনেছে, বুঝেছে, তারপরে ভালো মানুষ হয়েছে। এই নবী মুহাম্মদ দুনিয়ার কারো কাছে পড়ে নাই, কারো কাছে শিখেও নাই, দুনিয়ার কোনোদিন কোন স্কুলে তিনি যায় নাই, তারপরেও গোটা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আমি মাইকেল এইচ হার্ট তাকে 1 নম্বরে দিতে বাধ্য হয়েছি। আমার নবী দুনিয়ার কারো কাছে পড়ে নাই, কোনোদিন স্কুলেও যায় নাই, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষক। দুনিয়ার যত শিক্ষক আছে, যত শিক্ষক দেখেন, কোন শিক্ষকের টাইম নাই এই নবীর সাথে। ঢাকা ইউনিভার্সিটি বলেন, অক্সফোর্ড বলেন, মিশরের আল আজহার বলেন, মাদিনা ইউনিভার্সিটি বলেন, যত শিক্ষক আছে, এমনকি শিক্ষকদেরকে যারা শিক্ষা দেয়, বিএড টিচার,
এই বিয়ের টিচারদেরও নবীর সাথে কোনো খাওয়া নাই, খাওয়া আছে? কোনো খাওয়া নাই। নবী এত সুন্দর করে বোঝাতেন। নবীজি ছোট্ট ছোট্ট শব্দে কথা বলতেন, তার কথার ভিতরে গুণা যেত তিনি কয়টা শব্দ উচ্চারণ করেছেন। আর এত সুন্দর করে তিনি বোঝাতেন, একবার যদি কাউকে তিনি কোনো কিছু বুঝিয়ে দিতেন, এই মানুষটা সারা জীবনে আর এইটা ভুলতো না। সুবহানাল্লাহ বলতেন না? সহিহ মুসলিমের 1006 নাম্বার হাদিস। এই হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সব সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন, খুতবা দিচ্ছেন। এমন সময় রাসূল সব সাহাবাদেরকে বললেন, ওয়াফি বুদুই আহাদুকুম সাদাকাহ। ও সাহাবারা, তোমরা যখন তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, যখন তোমাদের স্ত্রীর কাছাকাছি যাও, এনজয় করো, রোমান্স করো, তখনও তোমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। সাহাবারা কয়, খাইছি রে খাইছি, কি কয় নবী এটা? স্ত্রীর কাছাকাছি গেলেও বুঝি সওয়াব হয়? নবী বললেন, ও আমার সাহাবারা, আরাআইতুম লাউ ওয়াদাহা ফি হারামিন আকানা আলাইহি। যদি তোমরা তোমাদের স্ত্রীর কাছে না যে অন্য মহিলার কাছে যেতা, পাশের বাড়ির বাবির লগে টাঙ্কি মারতা, তাইলে কি তোমাদের আমলনামায় গুনাহ লেখা হতো না? সাহাবারা বলল, তাহলে তো অবশ্যই গুনাহ হয়ে যেত। নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা তো অন্য মহিলার সাথে টাঙ্কি মারো নাই, তোমার বউয়ের লগে টাঙ্কি মারছো, তাহলে তোমার আমলনামায় কেন সওয়াব লেখা হবে না? স্ত্রীর সাথে মিলিত হলে অবশ্যই তোমাদের আমলনামায় সওয়াব লেখা হয়। কত সুন্দর করে বুঝাইছে দেখছেন? জীবনে বলবেন এমন সুন্দর করে বুঝাতে। এখানে আর একটা কথা বলি, এলাকায় অনেক মুরব্বী আছে, তারা যুবকদেরকে বলে নামাজ পড়, রোজা কর, সওয়াব কর, কয় না যে বিয়া কর। হ্যাঁ, সব সময় ডাকে, আয় বাবা নামাজে আয়, আয় রোজা রাখ, আয় সওয়াব কর, কয় না যে বিয়া কর। আরে মিয়া, বিয়াতে সওয়াব আছে নাকি নাই? কম নাকি বেশি? একটু বেশি নাকি অনেক বেশি? এই জন্য তাদের একটা সওয়াবের লাইন কইরা দিয়ে, তাদেরও সওয়াবের একটা ব্যবস্থা কইরা দেন। যুবকরা সব খুশি হয়ে গেছে। তারা কয়, হুজুর রাস্তা কমন ঘুরছে, হুজুর দেহা যায় আমাদের পক্ষে না। আসলে বিয়েতে অনেক সওয়াব। বিয়েটারে কঠিন কইরেন না, বিয়েটারে সহজ কইরেন। আরেকজনে কয়, সময় হওয়া লাগতো না? গত বছরও আপনাদের এখানে বোধহয় আসছিলাম, আর বিয়ে নিয়ে আলোচনা করছিলাম, তারপরে বিয়ে হয়েছে। কার কার হাত তোলেন? একজনেরও বিয়ে করেন নাই আপনারা? তো ওয়াজি আমার বিফলে গেল। হ্যাঁ না, বিয়েটারে সহজ কইরেন, বিয়েটারে কঠিন বানায়েন না। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জিনা করা সহজ হয়ে যায়। আমাদের দেশে 500 টাকা হলে জিনা করা যায়, মাগার 5,000 টাকা দিয়ে বিয়ে করা যায় না, 5 লক্ষ টাকা দিয়েও বিয়ে করা যায় না। বিয়ে করতে টাকা লাগে 10 লাখ, লাগে সরকারি চাকরি, লাগে বিশাল বাড়ি, বিশাল গাড়ি, ছাদে একটা অফিস লাগে, মঙ্গল গ্রহে বাড়ি লাগে, টাকু একটা মাথা লাগে, সরকারি চাকরি লাগে, কত কিছু যে লাগে। অনেক ছেলেরাই বিয়ের জন্য, টাকার জন্য বিয়েটা আটকে রয়েছে। সহজ করে দিয়ে কঠিন বানায়েন না। বিশ্বনবীর জামানায় সামান্য একটা আংটির বিনিময়ে বিয়ে হয়েছিল, বিয়েটারে খুব সহজ করেছিলেন। আর যুবকদেরকে কি বলবো, তারা পরে আবার বেশি বললে তাল গাছে উঠে। গতবার একটা হইচই লাগাই দিছিল। তবে অনেক ছেলে আছে দেখবেন, এরা বিয়ের পরে বাপ মারে ছাইড়া দেয়, আছে না? অনেক আছে। কিছু ছেলে পেলে সমাজে আছে, এরা দেখবেন মাইয়া মানুষ পাইলে বন্ধু বান্ধব ছাইড়া দেয়। একটা গার্লফ্রেন্ড পাইলে পরে বন্ধু বান্ধবের কথা ভুলে যায়। যেই ছেলেগুলো মাইয়া মানুষের জন্য বন্ধু বান্ধব ছাইড়া দেয়, এরা দেখবেন বিয়ের পরে বাপ মারেও ছাইড়া দেয়। ও ভাই আমার, পিতামাতার প্রতি যত্নবান হোক। মাইয়া মানুষই তোমার জীবনের স্বপ্ন, বিয়ে করা সুন্নাত, বিয়েটা করো, বিয়েটা সওয়াব, কিন্তু মা বাবাকে ঘর থেকে বের করে দিও না, মা বাবার মনে কষ্ট দিও না, তাদের প্রতিও যত্নশীল হও। যে কথাগুলো বলছে, আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দিন, সবাই করি আমিন।
এবার আমরা দেখি বিশ্বনবীর ফলোয়ার আছে কত। আমাদের মূল আলোচ্য বিষয় বিশ্বনবীর জীবনী। দেখি তো আবার বিশ্বনবীর ফলোয়ার আছে গোটা পৃথিবীতে কত। সারা পৃথিবী যাকে আজকে এক নামে চিনে নেইমার, যুবকরা বুঝবে ভালো। এই নেইমারের ফেসবুকে ফলোয়ার আছে 91 মিলিয়ন। আরেকজন আছে লিওনাল মেসি, আর্জেন্টাইন ফুটবলার, তার ফলোয়ার আরো বেশি, 117 মিলিয়ন। সবচেয়ে বেশি ফলোয়ার আছে কার জানেন? হ্যাঁ, ক্রিস্টিয়ানো। সব খবর জানে তারা, তাদের কাছে খবর নাই এমন কিছু নাই। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, হুজুরেও জানে, সর্বনাশ। এই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফলোয়ার আছে 170 মিলিয়ন। দেখি তো আমার নবীর ফলোয়ার আছে কত। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তার ফেসবুক পেজে ফলোয়ার আছে 11 মিলিয়ন। বর্তমানে আরেকজন নতুন হয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার আছে ওই দিন দেখলাম 35 মিলিয়ন। শেখ হাসিনার ফলোয়ার কত আছে জানেন? এই বেডি এমন বেডি, তার ফেসবুকে কোনো ভেরিফাইড পেজই নাই। তার ছেলের নামে একটা আছে সজীব ওয়াজেদ জয়, ওইটাই ফলোয়ার আছে দেখলাম 3.2 মিলিয়ন। দেখি তো আমার বিশ্বনবীর ফলোয়ার আছে কত। আমার নবী এমন নবী, আমার নবীর ফেসবুকে কোনো আইডি নাই, ফেসবুকে কোনো পেজ নাই, ইউটিউবে চ্যানেল নাই, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, টুইটারে আইডি নাই, টিকটকে লাইকিতে কোথাও তার কোনো আইডি নাই। কিন্তু গোটা বিশ্ব জুড়ে তারপরেও এই নবীর ফলোয়ার আছে 1080 মিলিয়ন। সুবহানাল্লাহ। যেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফলোয়ার 170 মিলিয়ন, ওইটারে কোটিতে নিলে হয় 17 কোটি, মানে বাংলাদেশের জনসংখ্যার সমান ফলোয়ার তার। আর আমার বিশ্বনবীর ফলোয়ার এইরকম বাংলাদেশের মতো 12টা বাংলাদেশের সমান। এ তো শুধু বর্তমানের কথা, এ তো শুধু স্টিল নাও রাইট মুভমেন্ট বর্তমানের কথা। এর আগে অতীতে কত ফলোয়ার তার মারা গিয়েছে, ভবিষ্যতে কত ফলোয়ার আসবে তার তো হিসাবই নাই। যে মানুষটা দুনিয়া থেকে মারা যায় তার ফলোয়ার দিনে দিনে কমে। পেলের ফলোয়ার কমে, কাকার ফলোয়ার কমে, ম্যারাডোনার ফলোয়ার কমে, কিন্তু আমার নবীর ফলোয়ার কমে না, বরং দিনে দিনে বাড়ে। সারা পৃথিবীতে মুসলমান আছে বর্তমানে 180 কোটি। সবাইকে বিশ্বনবীর ফলোয়ার বানিয়ে দিয়েছে একজন, জোরে বলি তিনি কে? আসলে তাদের সাথে যে তুলনাটা দিলাম, এই তুলনা দেওয়াই ঠিক হয় না। এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি ভুল করছি। বিশ্বনবীর সঙ্গে কারো তুলনা চলে না। তিনি ছিলেন অতুলনীয়, তিনি ছিলেন এক পিস, তিনি ছিলেন ওয়ান পিস, তার কোনো তুলনা নাই, তিনি ছিলেন অতুলনীয়। সুবহানাল্লাহ বলতেন না? তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই। আমিন কইবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার আমরা বিশ্বনবীর ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে গেলাম। এবার দেখি তো আসলেই কি নবীরে ফলো করি কিনা। আমরা দাবি করি বিশ্বনবীর ফলোয়ার, কিন্তু পোশাক পরি কোরিয়ান স্টাইলে, পড়াশোনা করি আমেরিকান স্টাইলে, খাবার খাই চাইনিজ স্টাইলে। এই চাইনিজরা এরা যে কি খায় না খায় আল্লাহ ভালো জানে। এরা যা পায় তাই খায়, খায় না এমন কিচ্ছু নাই। সাপ খায়, ব্যাং খায়, বাউয়া ব্যাঙের স্যুপ খায়, কুকুর খায়, শুকুর খায়, কুমিরও খায়, কেঁচু কি কোন এটা আপনারা জি, এই কেঁচু এইটাও তারা খায়, গুবরে পোকা খায়, সব খায়। পৃথিবীতে সব চাইতে বেশি পাগল আছে কোন দেশে জানেন? কোন দেশে? বার্মায়। এটা আমার কথা না, বিসিএস গাইডের প্রশ্ন।
পৃথিবীতে সবচাইতে বেশি পাগল আছে বার্মায়, এরাও যা পায় তাই খায়, খায় না এমন কিচ্ছু নাই। এখন বাংলাদেশেও শুরু হয়েছে, তারাও এগুলো খাইতে শুরু করছে, সাপ কচ্ছপ ব্যাং এগুলো তারাও খায়। ঢাকায় গেলে তো এরা এখন রান্নাই করে না, বাহির থেকে একজন গ্যাস আসছে, তারা শুধু অনলাইনে অর্ডার করে দেয়, ওরা যেমনি রান্না দেয় তারা তেমনিই খায়। ইন্ডিয়াতে বাংলাদেশি যে সব ছাত্রগুলো পড়াশোনা করে, এরা শুধু সপ্তাহে একদিন রান্না করে, রবিবার বেশি করে রান্না করে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখি, তারপর সারা সপ্তাহ ফ্রিজ থেকে বের করে আর এইটাই খায়। দেখি তো আমার নবী কেমন খাবার খেতে, আমার নবীর খাদ্যটা কেমন ছিল দেখি। দেখবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন নাকি আগেই ভাগবেন? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। সামাইলে তিরমিজির হাদিস, আমার নবী লাউ খেতে খুব পছন্দ করতেন, আমার নবী শশা খেতেন, আমার নবী দুধ খেতেন, মধু খেতেন, খেজুর খেতেন, রুটি খেতেন, মাংস খেতেন, সবচাইতে বেশি খেতেন মাংস। আবার তিনি মাংস খেলেও শুধু রানের মাংসটাই খেতেন, অন্য কিছু খাইতেন না। আমার নবী ভালোটা খেতেন, অল্প খেতেন, প্রয়োজনে না খেয়ে থাকতেন, তবুও কখনো খারাপটা খেতেন না। রাতের বেলার বাসি খাবার সকালবেলা কখনোই খেতেন না। আপনারা খান নাকি? কথা কয় না, আমরা খান, জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলার বাসি খাবার কখনো সকালে খেতেন না, অতিরিক্ত গরম খাবারও কখনো খেতেন না। খান নাকি আপনারা? খান। বিশ্বনবী কখনো অতিরিক্ত গরম খাবার খেতেন না, পচা জিনিস খেতেন না। ওই দিন একজন দেখছি কলা খাচ্ছে, পচা পচা। বললাম, ভাই আপনি তো কলা খাইতেছেন, তো অর্ধেক পচে গেছে। কই হুজুর, কলা কোনোদিনও পচে না, কলা খালি মজে। আমি বললাম, ভাই কলা তো মস্তে মস্তে পচে গেছে। উনি কই হুজুর, কলা মস্তে মস্তে পচে না, বেশি মজে। না, খারাপটা খেবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খেতেন আপনারাও তেমন খাবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভালোটা খেতেন। আমরা নবীর এই সুন্নাতটা মানব। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। মানুষ যদি ভালো খায়, মানুষ যদি ভালোটা খায়, তার চেহারাটাও সুন্দর থাকে, কণ্ঠটাও ভালো থাকে। আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, দুনিয়ায় যত মানুষ আছে সবচেয়ে সুন্দর মানুষ ছিল আমার নবী। মানুষ বলে ইউসুফ নবী নাকি সবচেয়ে সুন্দর, কিন্তু আম্মা জানা এসে বলেন, না না না, মিশরের নারীরা, যে নারীরা ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার নবীকে দেখতে পেত, তারা তাদের কলিজাটা কেটে খান খান করে দিত। এবার দেখি আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠটা কেমন সুন্দর ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডক্টর এ.কে.এম. লুৎফর স্যারের আগমন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, সবাই পড়ি আমিন। শুধু স্যার, আমার উস্তাদ আব্দুল আহাদ হুজুর, হুজুরের ছাত্র। হুজুর চলে আসছে, বেশি দীর্ঘায়িত করবো না, শর্টকাটে যেতে চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের বর্ণনা শুনছিলাম, আমরাও বিশ্বনবীর মতো খাদ্যগুলো গ্রহণ করব, আল্লাহ তৌফিক দিন, পড়ি আমিন। দেখি বিশ্বনবীর কণ্ঠটা কেমন ছিল। মানুষ ভালো খেলে কণ্ঠও ভালো থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কাফেরেরা সারাদিন মিছিল মিটিং করত, রাতের বেলা বিশ্বনবী যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন, কাফের গুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর তেলাওয়াতও শুনত। তেলাওয়াত শেষ হলে সব দিত দৌড়, আর যাওয়ার পথে রাস্তা থাকতো একটা, এই রাস্তায় এসে একজন আরেকজনের সাথে দেখা হয়ে যেত, আর তারা নিজেরা একজন আরেকজনদেরকে গালি দিত, কি রে
সারাদিন তুই না নবীর বিরুদ্ধে স্লোগান দিস, তো রাতের বেলা ছুরিয়ে ছুরিয়ে লুকিয়ে লুকিয়ে নবীর তেলাওয়াত শুনতে আসছিস কেন? একজন আরেকজনকে ধিক্কার দেয়। আবু জাহেল সবাইকে ডেকে বলল, মক্কার কাফেরেরা খবরদার, তোমরা আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাইবা না। সবাইকে নিষেধ করে আবু জাহেল নিজে চুরের মতো লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনত। বিশ্বনবীর তেলাওয়াত শেষ করছে, সব দিছে দৌড়, আবু জাহেলও দৌড়। দৌড়াতে দৌড়াতে আজকে গিয়ে আবার সবটির একসাথে দেখা। আবু জাহেল সবটিরে বলল, কিরে তোদের না আসতে নিষেধ করলাম, তোরা আসলি কেন? তারা কয়, আবু জাহেল তুই আইলি কেন? আবু জাহেল বলল, আমরা কাল থেকে আসবো না, আমিও আসবো না, তোরাও আসবি না, চল আমরা শপথ করি কেউ আসবো না। যে আসবে ওর মাথার চুলগুলো কামিয়ে মাথায় আলকাতরা লেপটে দিয়ে গলায় জুতার মালা পরিয়ে মক্কার বাজারে বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবো। সবাই একমত। আবু জাহেল হয়তো একমত এলে সিগনেচার দিই, স্বাক্ষর দিই, সব স্বাক্ষর দিই। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সব স্বাক্ষর দিয়েছে, কাল থেকে কেউ আসবে না। দিন গড়িয়ে 7 আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াতের সময় হলো, আবু জাহেলের আর রাতের বেলা ঘুম ধরে না। বিছানায় শুয়ে সে শুধু এই পাশ আর ওই পাশ করে। সে চিন্তা করছে, আজকে যদি মুহাম্মদের তেলাওয়াত শুনি, না হলে তো তেলাওয়াত না শুনি বড্ড মিস হয়ে যাবে। নিয়মিত তারা খেলা দেখে, টি-20 খেলা। খেলা শুরু হবে 8টায়, 7:30টায় একটা প্যারা শুরু হয়। আবু জাহেলের টেনশন, প্যারা শুরু হয়েছে। আবু জাহেল চিন্তা করছে, সব পীরে যেই রকম শেল্টিং দিছি, আজকে আমার বিশ্বাস একটাও তেলাওয়াত শুনতে যাবে না, শুধু আমি নিজে একটু লুকিয়ে লুকিয়ে যাই। উতবা, সাইবা, মুগীরা সবটি যার যার ঘর থেকে একই চিন্তা করছে। আজকে রাত্রে আবার সবগুলো গিয়ে একসাথে একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীর কণ্ঠনা যত সুন্দর ছিল, নবীর চরিত্র ছিল আরো বেশি সুন্দর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কাফেরগুলো মক্কায় মিছিল মিটিং করত, এই কাফেরগুলো আবু জাহেলের দল করত, উতবার দল করত, সাইবার দল করত, কিন্তু ওদের কাছে টাকা পয়সা জমা রাখতো না। ওরা টাকা পয়সা জমা রাখতো আমাদের বিশ্বনবীর কাছে। বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ওই দিন কাফেরদের স্বর্ণ মুদ্রা, গলার মালা, হাতের মালা, কানের দুল, নাকের ফুল সবকিছু বিশ্বনবীর কাছে জমা ছিল। বিশ্বনবী চাইলে এগুলো নিয়ে মদিনায় চলে যেতে পারতেন, কিন্তু নিয়ে যায় না। আলীকে বললেন, আলী এইগুলো তোমার কাছে রাখো, তুমি আমার ঘরের ভিতরে থাকো, আমার বিছানায় শুয়ে পড়ো। কাল যখন মক্কার কাফেরেরা আমাকে খুঁজতে আসবে, ও আলী তুমি এই সবগুলো তাদেরকে বুঝিয়ে দিবে। আমার দেশের নেতা হইলে, তাদের কাছে টাকা পয়সা হইলে নেতারই খুঁজে পাওয়া যেত না। নেতাও নাই, টাকাও নাই, নেতায় টাকা নিয়ে ভাগছে, ঠিক না? আমাদের দেশের নেতারা তো এমনি তাদের কথার মিল নাই। তারা বলে পালাবো না, কিন্তু পালিয়ে যায়। বলে থাকবো, কিন্তু থাকে না। বলেছিল যাব না, কিন্তু পরে তারে খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? এটা বোধহয় একটু বেশি ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কর্মীদের সাথে কেমন ছিলেন? বুখারীর হাদিসে এসেছে, বিশ্বনবী সব সাহাবাদেরকে নিয়ে একদিন বয়ান দিচ্ছেন। পুরোটা মজলিস পরিপূর্ণ, মজলিসে আর একটা তিল ধারণের জায়গাও নেই। ইন দা মিন টাইম একজন সাহাবা আসলো, নাম জারি। এই জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবীর বক্তব্য শুনছে। বিশ্বনবীর গায়ে ছিল চাদর। বিশ্বনবী চাদরটা খুলে জারির দিকে ঢিল ছুড়ে দিলেন, বললেন, ইজলিস ইয়া জারি, ও জারির আমার চাদরটা বিছিয়ে চাদরের উপরে বসে যা। সুবহানাল্লাহ দেখেন না? আর ওই দিন ফেসবুকে দেখছিলাম, আমার দেশের নেতারাকে কর্মী চেয়ারে বসে গিয়েছে, নেতা লাঠি মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছে। তুই আমার আগে বসবি কেন? আমি আগে বসবাম, পরে তোরা বইবি। আমি বসবাম, তোরা দাঁড়ায় থাকবি না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল দেখেন। আমাদের জন্মটা যদি বিশ্বনবীর জামানায় হয়ে যেত, আমরা যদি বিশ্বনবীকে দেখতে পেতাম কেমন হতো। আল্লাহ জান্নাতে নবীর সাথে দেখা করিয়ে দিন পরে আমি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়
রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে